নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিরা তাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কোন কার্য করার মাধ্যমে আর্থিক উন্নতির সাথে সাথে জীবনে প্রচুর পরিমাণ পজিটিভ পরিবর্তন হতে থাকে। কোন কার্য প্রত্যেক এস নামের ব্যক্তির প্রত্যেক দিন সকালে অবশ্যই করা উচিত, যার জন্য ভাগ্যে পরিবর্তন ঘটে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি হলেন অত্যন্তই পরিশ্রমী একজন ব্যক্তি। অত্যন্ত পরিশ্রম করে নিজের জীবনে উন্নতি করতে চান, কিন্তু ভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকে না। অন্যদের তুলনায় আপনাকে একটু বেশি পরিমাণ কষ্ট করতে হয়। কোনো না কোনোভাবে আপনি ভাগ্যের দ্বারা হেরে যান, বা যতটা কর্ম করেন তার কম পরিমাণ ফল পেয়ে থাকেন। এমনটা এস নামের মানুষদের জীবনে অত্যন্ত স্বাভাবিক, কারণ জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র এই সম্বন্ধেই বলে, এবং এই জ্যোতিষশাস্ত্র থেকে সম্পূর্ণ 75% সঠিক তথ্য একটি মানুষের সম্বন্ধে বলা সম্ভব, এবং প্রায় 95% এস নামের মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটে, তারা জীবনে প্রচুর পরিশ্রম করেন কিন্তু তার সঠিক ফল পান না, বা ভাগ্যের দ্বারা বারংবার হেরে যান। এর কারণ কি এবং কিভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন নিজের জীবনের, সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, তারপরেই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন আপনার মনে আসে, তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের একটু দিন খারাপ হলেই এই কথাটা একবার না একবার প্রত্যেকেই বলে থাকি, আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। কারণ দিনের শুরুটা যদি আমাদের শুভভাবে হয়, তাহলে গোটা দিনটাই শুভ কাটবে এর সম্ভাবনাই সব থেকে বেশি থাকে। তাহলে দিনের শুরুটাকে শুভ এবং সুন্দর করতে আমাদের প্রত্যেকেরই কিছু কার্য করা উচিত, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা দিন সুন্দর হয়ে উঠবে। দিনে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মের মধ্যে সফলতা আসবে, পজিটিভ এনার্জি নিজের মধ্যে বৃদ্ধি পাবে। কোন কর্ম সঠিকভাবে করতে হবে প্রথমেই বলি। সকালে ঘুম থেকে ওঠার পরেই এস নামের প্রত্যেক ব্যক্তিরা আপনারা নিজের হাতের তালুর দিকে তাকাবেন। ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে নামার আগেই আপনারা এই কর্মটি করবেন। আপনারা হাতের তালুর দিকে তাকিয়ে আপনার যে ইষ্ট দেবতা, যাকে আপনি স্মরণ করেন, যাকে আপনি বিপদে পাশে পান বা যাকে আপনি বিশ্বাস করেন, তাকে স্মরণ করবেন। সেটা কোনো দেবদেবী হতে পারে, ভগবান, আল্লাহ, যে কেউ হতে পারে। আপনি তাকে আপনার দুই হাতের তালুর দিকে তাকিয়ে স্মরণ করুন, এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি, আপনি আজকের দিনটিতে কোন কর্ম করতে চান, কোন কর্ম করতে চাইছেন, আপনার সফলতার জন্য প্রার্থনা করুন এবং সেটি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন। এই কর্মের মাধ্যমে আপনি ঠিক যেমনভাবে নিজের ব্রেনকে ইন্ডিকেট করলেন যে আপনাকে আজকে এই কর্মটি করতে হবে, ঠিক তেমনই আপনি নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন, যেটা কর্মের জন্য অত্যন্তই শুভ হবে, বা আপনি কর্মের ক্ষেত্রে এক্সট্রা উদ্দীপনা অবশ্যই পাবেন। অবশ্যই এই কর্মটি করে দেখুন, আপনারা খেয়াল করবেন পরিবর্তন অবশ্যই ঘটেছে। কিন্তু অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে কর্ম করতে হবে, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।
সেহেতু আপনারা যদি সমস্ত বিষয়কে এমনি উড়িয়ে দেন তাহলে কিন্তু ভুল করবেন। প্রাচীনে আমাদের অনেক বিষয়, অনেক ঘটনা যেগুলো কিন্তু অত্যন্ত মিনিংফুল, যার মানে আমরা জানি না বা উদ্ধার করতে পারিনি সমস্ত কিছু, তবে আমাদের জন্য বেনিফিট হবে এই কর্মগুলি করা। সুতরাং অনুরোধ করব প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই কর্মগুলি করুন। এখন আপনাদের বলি, আপনাদের অর্থাৎ এস নামের মানুষদের রাশিচক্রে এই সমস্ত বাধা বিপত্তি কেন কেন তাদের জীবনে এত রকম সমস্যা, বা কর্ম করার পরেও কেন এস নামের ব্যক্তিরা উন্নতি করতে পারেন না, সেই সম্বন্ধে বলি। দেখুন বন্ধুরা, আমাদের জন্ম, আমাদের নাম, আমাদের নামের প্রথম লেটার, জন্মস্থান, জন্মকুণ্ডলী সমস্ত কিছু আমাদের উপর প্রভাব বিস্তার করে। নিউমেরোলজি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামের মানুষদের একটু এক্সট্রা পরিশ্রম করতে হয়, বা এদের ভাগ্য অন্যান্য ব্যক্তিদের তুলনায় একটু আলাদা হয়ে থাকে, এটাই জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে পরিলক্ষিত হয়েছে। এবং এটি আপনার কোনো দোষের কারণে নয়, এটা সাধারণত রাশিতেই বর্তমান থাকে। তাহলে আপনারা হয়তো ভাবছেন, এস নামের ব্যক্তিরা কি সর্বদাই খারাপ হয়, বা তাদের সঙ্গে কি সর্বদাই খারাপ যায়? একদমই না। কর্মফলের উপর নির্ভর করে সমস্ত কিছু। আপনি যদি সঠিক কর্ম, ভালো কর্ম করেন, আপনি তার ভালো ফল পাবেন। যদি খারাপ কর্ম করেন, তার খারাপ ফল। আমরা আমাদের পরে আগের জন্মের ফলও পেয়ে থাকি কখনো কখনো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে আমি আপনাদের এই বিষয়ে বলছি না। এস নামের ব্যক্তিরা অত্যন্তই বিশেষ হন। এদের মধ্যে যে পাওয়ার, যে এনার্জি থাকে কর্ম করার, যে জেদ বর্তমান থাকে, সেটা সকলের মধ্যে বর্তমান থাকে না। এবং এরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে বিষয়টি, এটা এদের মধ্যে সব থেকে বেশি থাকে। এরা অত্যন্ত বিশেষ হয়। এদের ক্যারেক্টারিস্টিক্স, এদের শারীরিক আকর্ষণতা, বা বলতে পারেন এরা ফিজিক্যালি অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এদের ব্যবহার, কথাবার্তা, চাল চলন অত্যন্তই সুন্দর হয়। সুতরাং এস নামের ব্যক্তিরা কিন্তু বিশেষ হয়ে থাকেন, এবং কর্ম করার মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের সমস্ত ভালো কর্মের শুভ ফল পাবেন। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য। জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ সঠিক তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের ভালো লেগেছে। পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সকলের মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই, এখানেই শেষ করব। তবে তার আগে অবশ্যই বলবো, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ প্রত্যেককে।